আসসালামু আলাইকুম। উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে মাছের রেসিপি। অনেকেই আছি আমরা যারা সিম খেতে পছন্দ করি না, কিন্তু সিমের বিচি খেতে পছন্দ করি। চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এভাবে রান্না করলে যে সিম খায় না সেও এই সিমের রেসিপি খাবে। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। যখন লাল লাল হয়ে আসবে তখন মাছটা আমি উল্টিয়ে আরও ভালোভাবে ভেজে নামিয়ে নেব। একই তেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর এখানে দিয়ে দিব পরিমাপ মতো আস্ত জিরা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেব। নাড়া হয়ে আসলে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া পরিমাপ মতো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব খোসা ছাড়িয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে দিব। সিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলু এবং সিমের বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিলাম যে সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এরপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিলাম। এরপর ঝোলটা যখন ফুটতে শুরু করবে এখানে 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে যখন ঝোলটা টেনে আসবে তখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সিমের বিচি দিয়ে মাছের রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর সিমের বিচিতে এমনিতেও পুষ্টিগুণে ভরা। চাইলে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।